এই শরণাপন্ন হইব আল্লাহর, কারণ আল্লাহ বলেন বান্দারে আমাকে বাদ দিয়া যদি অন্য কারো কাছে চাস, আমি আল্লাহ যে বরদাস্ত করতে পারি না। তাই মুসিবতে পড়লে কাউরে না ডাক দিয়া বলবো মালিক অন্যায় করছি, অপরাধ করছি, আল্লাহ নিজের মাথায় নিজে কোরাল মারছি, আল্লাহ বুঝতে পারি নাই, আপনার শরণাপন্ন হয়ে গেলাম। আপনার নাম রহমান, আল্লাহ আপনি দয়ালু, আপনি যদি মাফ না করেন বলেন না আমরা কার কাছে যাব? এইভাবে মালিকের কাছে কানতি মিনতি করে মালিকের কাছে যদি শরণাপন্ন হয়ে যায়, আল্লাহ বলেন ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম এই যুগে যারা যারা আল্লাহর শরণাপন্ন হবে, যারা আল্লাহর শরণাপন্ন হয়ে যাবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম কিয়ামত পর্যন্ত এইভাবেই আমি মুসলমান ইমানদারদেরকে বাঁচাবো। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা বলুন, মুসিবতে পড়লে কার কাছে চাইব? আল্লাহর কাছে চাইব। রাতের অন্ধকারে যদি রাতের 2টার সময়, রাতের 3টার সময় যদি মুসিবতে পড়ে যায়, আমরা কোন পীর ফকির রে যদি ডাক দেই, আমরা যখন ডাক দিব পীর ফকির হয়তো বা ঘুমায়া থাকবে, কিন্তু আল্লাহ বলেন বান্দারে আমি ঘুমাই না, আমার ঘুম নাই, আমার তন্দ্রা নাই। তুই যদি আমি আল্লাহরে গভীর রাত্রে একবার ডাক দেস, আমি আল্লাহ 70 বার তোর ডাকে সাড়া দিস। আমার যুবক ভাইরা আজকের পর থেকে সিদ্ধান্ত নিব আমরা যা কিছুই করব আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করব না। মুসিবতে পড়লে আল্লাহর শরণাপন্ন হইব। কোন নেতা খেতা দেখার টাইম নাই। বলুন আমাদের হেফাজতের দায়িত্ব কার? জোরে বলেন কার? আমরা রাজি আছি না নাই? কারা কারা রাজি আছি আব্দুল্লাহ দেখায় দিক। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ঈমানের ক্ষেত্রে আমরা সবাই এক। আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, জামাত করেন, দেখার সময় নাই। আল্লাহ এবং রাসূলের ক্ষেত্রে আমরা সবাই এক, ঠিক কিনা বলেন? কেউ যদি আমার নবীকে গালি দেয়, কেউ যদি আল্লাহকে গালি দেয়, কসম খোদার দলের গোষ্ঠী কিলায়, আগে আমার ঈমান তারপরে আমার নেতা। আল্লাহ এবং রাসূলের ক্ষেত্রে কোনো আপোষ চলবে না। এটা আমাদের ঈমানি দায়িত্ব। তাই প্রত্যেকটা জায়গায় আপনাদেরকে সচেতন করতেছি। কসম খোদার ভাই, সব নাস্তিকরা যদি এক হইতে পারে, আমরা সব মুসলমানরা কেন এক হইতে পারবো না? এক কথা কন না কেন? সব নাস্তিক এক হয়ে গেছে। আমরা মুসলমানরা একটা প্ল্যাটফর্মে আসতে হবে। আমরা এটা দাবি চাই বর্তমান সরকারের কাছেও। 16 বছর আমরা বিচার পাই নাই, এখনো দাবি চাই। এটা যদি আল্লাহ এবং নবীকে নিয়ে কে গালি দেয়, সর্বোচ্চ শাস্তি হবে তার মৃত্যুদণ্ড। ঠিক কিনা বলেন? আল্লাহ সবাইকে বুঝার, মানার, আমল করার তৌফিক দান করে। সকলে বলে আমিন। আমি আপনাদের সামনে একখানা আয়াতে কারীমা তেলাওয়াত করছি। এই আয়াতটা আপনাদের কাছে পরিচিত, খুবই পরিচিত, এবং যদিও আপনারা না পড়েন কিন্তু বিপদ আইলে এই আয়াতটা আপনারা পড়েন, ঠিক নেই? যদি এরপর আপনার আয়াতের কথা স্মরণ না হয় তাহলে উপদেষ্টার দিকে খেয়াল করবেন। প্রধান উপদেষ্টার নাম কি? ইউনূস। ওই দুরূদের নাম হচ্ছে দোয়া ইউনূস। বুঝতেছেন? মুসিবত পড়লে এই দোয়া আমরা পড়ি। তো এই আয়াতটি আমরা বিপদে পড়লে পড়ে থাকি। যেমন কিছুদিন আগে টকশো হয়েছে, দেখছেন না? তো যারা ইসলাম নিয়ে চুলকাইতো, ইসলামের মধ্যে অ্যালার্জি আছে, এরাও দেখছি যখন ভূমিকম্প শুরু হয়েছে, জীবনে আল্লাহ রাসূলের নাম নেয় নাকি যেদিন বিপদে পড়লে দেখা যায় আল্লাহরে স্মরণ করে। এমনি ইসলাম নিয়ে অ্যালার্জি, কিন্তু বিপদে বললে আল্লাহ তুমি ইবাদত করো, আল্লাহ তুমি ইবাদত করো। আমরা কি এই আয়াত সবার মুখস্থ আছে ইনশাআল্লাহ? এই আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করছি। এই আয়াতগুলির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একজন মাছওয়ালার ব্যাপারে ওয়াজ করছে। তার ব্যাপারে আওয়াজ যায়নি এখন? এতে একটু আওয়াজ দিয়ে না কইেন। মাছওয়ালা, ওয়াজান্নুন মাছওয়ালা, সাহিবিল হুদ এটাও মাছওয়ালা। আল্লাহ মাছওয়ালাকে নিয়ে কথা বলছে।
এই মাছওয়ালার সাথে আপনি আমাদেরকে একটু পরিচয় করায় দিলে সামনের আলোচনা বুঝতে সুবিধা হবে। শেষ পর্যন্ত বসলে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমিও চাইছিলাম ব্যবসায়ী ভাইদের মাহফিল, একটু মন খুলে আপনাদের সামনে কথা বলবো, কিন্তু সমস্যা হইল আমরা তো ভাই মানুষ, বেডে বলে না মিললে কি সক্কা মারণ যায়। এই জন্যই আমি বলি যে আমার জিনিস ভালো দেন, আমি চিল্লাইতে পারি, অসুবিধা নাই। তখন যেমনই আছে আপনারা যদি খালি শুনেন তাহলে আমি মোটামুটি সার্ভিস দিয়ে যাবো ইনশাআল্লাহ। আওয়াজ যদি না পান প্রতিবাদ করবেন যাতে না কমাইতে পারে, ঠিক আছে ইনশাআল্লাহ। তো একজন মাছওয়ালার ঘটনা আল্লাহ বর্ণনা করছে। উনার নাম কিন্তু মাছওয়ালা না, উনারে আল্লাহ উফাদি দিছে মাছওয়ালা। উনি কিন্তু মাছ চাষও করতেন না, মাছের ব্যবসাও করতেন না, কিন্তু উনাকে আল্লাহ কি উপাধি দিছে? মাছওয়ালা। নিশ্চয়ই মাছের সাথে ওনার একটা গভীর সম্পর্ক আছে। এই মাছের সাথে ওনার সম্পর্কটা কখন থেকে শুরু হয়েছে এটা সামনে আলোচনায় আসবে। এর আগে আসুন আমরা আগে মাছওয়ালার পরিচয়টা জানি। ইরাকে একটা শহরের নাম হলো নিনুয়া নামক শহর। এই নিনুয়া নামক শহরে 4 লক্ষ মানুষ বসবাস করত। কত লক্ষ? 4 থেকে 5 লক্ষ মানুষ বসবাস করত। এই 4 থেকে 5 লক্ষ মানুষই ছিল বেঈমান। আল্লাহ রাব্বুল আলামিন ওই নিনুয়া নামক শহরে একজন নবী পাঠাইলেন, পয়গম্বর পাঠাইলেন, তাদেরকে হেদায়েতের রাস্তা দেখায়া দেওয়ার জন্য। যেই নবীকে পাঠাইছেন ওনার নাম হলো ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি এই নিনুয়া নামক শহরে দাওয়াত দিছে প্রায় 40 বছর। জুড়ে কোন কত বছর? টানা 40 বছর দাওয়াত দিছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো 40টা বছরের ভিতরে একটা মানুষও কালেমা পড়ে নাই। ইন্না লিল্লাহি। কত বছর? 40 বছর স্বয়ং আল্লাহর নবী হইয়া দাওয়াত দিল, একটা মানুষও কালেমা পড়ে নাই। তো শুধু কালেমা পড়ে নাই এতটুকু শেষ না, উনি যে একত্ববাদী খোদার দাওয়াত দিতে মানুষের কাছে গেছে, উনারে মারধর করছে, গালমন্দ করছে, বাধা দিছে, নির্যাতন উনি টানা সহ্য করছে 40 বছর। কথাগুলি একটু মনোযোগ দিয়ে শুনলে ভালো লাগবে। তো 40 বছর দাওয়াত দিয়ে একটা মানুষও কালেমা পড়াইতে পারলো না। তো আল্লাহর কাছে একদিন কইছে, আল্লাহ 1-2 দিন না তো 40টা বছর আমি আপনার কালেমার দাওয়াত দিলাম, আমারে মারছে, এই অভিযোগ আমি নাই করলাম। যতদিন গেছি আমারে তারা মারধর করছে, রক্তাক্ত করছে, গালি দিছে, পাগল বলছে। তাও আমার দুঃখ ছিল না যদি কেউ কালেমা পড়তো। আল্লাহ এই গালিও দেয়, মারেও, কালেমাও পড়ে না। দাওয়াত তো দিলাম আল্লাহ 40 বছর, এখন আমি কি করব? আল্লাহ রাব্বুল আলামিন তখন ইউনুস নবীরে বলল, এদেরকে আপনি গজবের ভয় দেখান, বলেন যে গজব আসতেছে। ইউনুস নবী সবার সামনে গিয়ে হলো, কয়ো সামনে কিন্তু গজব আইব, তোমরা যে কালেমা পড়ো না, উল্টা যে আমার মারধর করো, আল্লাহ কইছে তোমরা গজব দিয়া ধ্বংস করো। বলুন তো এই কথা বলার পরে এরা ভয় পাওয়ার কথা না? মুটেও ভয় পায় নাই। উল্টা ইউনুস নবীরে বলে যে গজব দিয়ে আসবে কখন, দিন তারিখ ঠিক করছেন নি? নাউজুবিল্লাহ বলতেন না? চিন্তা করেনি তা কত খারাপ। গজবের ভয় দেখাইছে, গজব পাইবার কথা, কিন্তু গজবের ভয় তো পাই নাই, উল্টা কয় গজব কখন আসবে, কত তারিখে আসবে, দিন তারিখ ঠিক হয়েছে নি? ইউনুস নবী কয়, না, আমারে তো আল্লাহ দিন তারিখ ঠিক করে দিছে না। তখন তারা হাসি তামসা শুরু করছে, গালমন্দ শুরু করছে। ইউনুস নবী আশ্চর্য হয়েছে, আল্লাহ এটা কোন জাতির কাছে আমার পাঠাইছে? গজবের ভয় দেখায়, আর গজবের ভয় পাইবার কথা, কিন্তু এটি ভয়ও পায় না। আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এইগুলো মারাত্মক তেরা জাতি, এরা আমার কাছে এখন বলে আপনি গজবের দিন তারিখ ঠিক করে দিতেন।
আল্লাহ এই কথা কইছে, বলো হ যাও গিয়া বলো আগামী 3 দিন 3 রাতের ভিতরে আমি গজব দিব। কয়দিন কয় রাতের ভিতরে? 3 দিন 3 রাতের ভিতরে আমি গজব দিব, এদেরকে বলে দাও। এবার ইউনূস নবী গিয়া খুব সাহসের সাথে বলল, 40টা বছর খালি আমার মারছস, দাওয়াত গ্রহণ করস নাই, হাসি তামসা করছস, এখন মজা বুঝবি। তো কি হয়েছে? আগামী 3 দিন 3 রাতের ভিতরে গজব আসবে, তোরারে হমানে ধ্বংস করবে। এখনো বালা আছে। এরা কয় অসুবিধা নাই, আমরা অপেক্ষায় আছি, 3 দিন তো অনেক দেরি আছে, আপনার আল্লাহর এখন টাইম মতো গজব পাঠায় দিত। নাউজুবিল্লাহ। ইউনূস নবী না, এই জাতি আর পরিবর্তন হবে না। উনি করলো কি, গজবের কথা বইলা ওনার স্ত্রী আর 2টা সন্তান নিয়া উনি এই শহর থেকে আরেক শহরে চলে গেছে। তো নিনওয়া নামক শহরের মানুষ প্রায় 4 লক্ষ 4.5 লক্ষ মানুষ। এদের মধ্যে কিছু মানুষ আছে একটু মানে বুঝে, সর্দারি করে অথবা মাতব্বরি করে, এরকম কিছু লোক থাকে না সমাজের মধ্যে। তো মাতব্বর টাইপের কিছু লোকরা বলল, এই নিনওয়া নামক শহরের মানুষ, ইউনূস আমাদেরকে কালেমার দাওয়াত দিছে, একত্ববাদী খোদার দাওয়াত দিছে 40 বছর, আমরা কেউ তার কালেমা গ্রহণ করি নাই, উল্টা তারে মারছি, রক্তাক্ত করছি, গালি দিছি, বাড়িতে হামলা করছি, কোনোদিন প্রতিবাদ করে নাই, কোনোদিন আমাদের সাথে হাতাহাতিও হয় নাই, চক্রাঙ্গানিও হয় নাই। গজব আসবে বলছে, কিন্তু কোনোদিন গজবের দিন তারিখ ঠিক করে নাই। কিন্তু গতকালকে সে গজবের দিন তারিখ ঠিক করে আমাদেরকে বলে দিছে। এখন আমরা যে হাসি তামসা উল্লাস করতেছি, একটাবার চিন্তা করা দরকার, যদি গজব আইসাই পড়ে তখন আমাদের কি করণীয়। এদের মধ্যে একজন দাঁড়ায়া বলে, আমি অতীতের ইতিহাস কিছু পড়ছি। বলে কি পড়ছস? ভাই আমি দেখছি অন্যান্য নবীদের যুগে গজবের দিন তারিখ ঠিক কইরা বইলা দিয়া তারা ওই এলাকায় থাকে না, এলাকা ছাইরা দূরে চলে যায়। তো তোমরা যদি ইউনূস নবীরে বাড়িতে গিয়া পাও, 100% গজব আসবে না। আর যদি বাড়িতে গিয়া না পাও, ও 100% গজব আসবে। কথা কি আমার বুঝতেছে? এরা কথা ঠিক, এটা একটা ব্যবস্থা নিতে হইব। তো একটা টিম পাঠাইছে, ইউনূস নবীর বাড়িতে গিয়া দেখে ইউনূস নবী নাই। গ্রামে তো গাইছে, থানায় তো গাইছে, শহরে তো গাইছে, কোথাও ইউনূস নবী নাই। এখন ভিতরে সিফা মারছেনি, কাম ভালো হইছে। ইউনূস নবী বাড়িতে নাই, তার মানে 100% গজব আসবে রে। আমরা কে বাসে? যদি থাকতো বুঝতাম গজব আসবে না, কিন্তু উনি তো নাই এলাকায়। 2 দিন গেছে, আর আছে কয়দিন? 1 দিন। আর খালি বই বই চিন্তা করে, যদি আয়সা পড়ে, যদি গজব আয়সা পড়ে। 3 দিন হয়ে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠা দেখে আকাশের কালার পরিবর্তন হয়ে গেছে। কথা কি আমার বুঝতেছেন সবাই? এখন আকাশ হইল সবুজ, পুরাটা আকাশ এমন কালো হয়েছে যা অতীতে এরকম কালো আর কোনোদিন দেখে নাই। শুধু কালোই হয় নাই, সকাল থেকে একটা আওয়াজ, মানে আওয়াজটা হইতেছে, যত সময় যায় একটু বাড়তেছে। একদিকে নতুন আওয়াজ বিকট, অন্যদিকে আকাশ কালো হয়ে গেছে। নিনওয়া নামক শহরের মানুষ কয়, আমরা গজব দেখছি, কিছুক্ষণ পরে গজব আসবে। তাহলে আমাদের ইউনূস যে আমাদেরকে সতর্ক করছিল, এটাই বাস্তবায়ন হইল। এতক্ষণে ওনারা বুঝতে পারছে যে উনি আল্লাহর পয়গম্বর ছিল, উনি নবী ছিল। আমরা ওনাকে রক্তাক্ত করছি, মারধর করছি, গালমন্দ করছি, আজকে ঠিকই গজব আমাদের মাথার উপরে। এখন আমাদেরকে কে বাঁচাবে? এখন এরা কান্না শুরু করছে, হায় রে, যদি ইউনূস নবী থাকতো তো বাড়িতে গিয়ে ভাওয়া তো ধরতাম, ওনার কাছে মাপ চাইতাম, আমরা ওনার কালেমা পড়তাম। কিন্তু এখন তো আমরা ইউনূস নবী ভালাই গেছে, এখন আমাদের কি উপায় হবে? তো এদের মধ্যে কিছু লোক কয়, ইউনূস নবীরে তালাশ করে এখন আর কোনো লাভ হবে না,
অনর্থক সময় নষ্ট করে লাভ নাই। আমরা নিজেরা চেষ্টা করতে থাকি কি করা যায়, কারণ আমরা যেই পরিমাণ খাম কু খাম দিনের খাম রাত্রের খাম করছি, গজব তো আসবেই। জমিনে কখন গজব আসে? যখন জমিনে পাপ বেশি হয়। আপনারা আমার ভাষা বুঝুননি? বলুন গজব কখন আসে? জমিনে যখন পাপ বেড়ে যায়। ভূমিকম্প দেখছেন নি কয়েকদিন আগে? আপনার এলাকাতে হয়েছে? সারা বাংলাদেশ হয়েছে। ঢাকাতে 3 বার হয়েছে একদিনে। কিসের লক্ষণ? কিয়ামতের আগে ছোট ছোট আল্লাহ ভূমিকম্প দিবে, ছোট ছোট গজব দিবে। এই গজবে অনেক মানুষ মারা যাবে, কারণ এই গজব আমাদের নিজের হাতের বানানো কামাই। আমরা নিজেরা ঠান্ডা আনছি গজব। ঢাকা শহরে জেনা বেবিচার এমন কোন দিন নাই, এমন কোন রাত নাই গিয়া দেখেন সব জায়গায় জেনা বেবিচারে সয়লাভ হয়ে গেছে। আল্লাহ গজব দিত না তো কি করত? গজব দিবে। যখনই গজব আসে বুঝবেন এটা আমাদের নিজেদের হাতের বানানো, আমরা নিজেরা ডাইনা আনছি। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত উম্মতেরা যারা নিনওয়া নামক শহরে বসবাস করে, সবগুলা মানুষ এতক্ষণে বুঝতে পারছে যে আমরা এটা অন্যায় করছি। কতদিন পরে বুঝছে? 40 বছর পরে। আমরা অন্যায় করছি, অপরাধ করছি। আল্লাহর পয়গম্বর হইয়া আমাদেরকে দাওয়াত দিল, কালেমার দাওয়াত। এই মালিক আমাদেরকে দাওয়াত দিল, মালিকের বন্ধু পাঠাইয়া আমাদেরকে হেদায়েতের রাস্তা দেখানোর জন্য একজন নবী পাঠাইলেন। আর সেই নবীর আমরা কালেমার দাওয়াত দেওয়ার অপরাধে আমরা তারে মারলাম, রক্তাক্ত করলাম। আমরা ওনাকে মারলাম, রক্তাক্ত করছি। এমন কোন দিন বাদ নাই যে আমরা ওনার উপরে হামলা করি নাই, আমরা ওনাকে মারছি। হায়রে, নিজের খাইয়া আমাদেরকে দাওয়াত দিল, অথচ আমরা আমাদের নবীরে চিনতে পারলাম না। সেজদায় পড়ে এখন কান্না শুরু করছে, আর ডাক দিয়া বলেন, মালিক অন্যায় করছি, অপরাধ করছি, বুঝতে পারি নাই। আল্লাহ আমরা গজব দেখছি, গজব দেখছি। আমরা যে অন্যায় করছি, অন্যায়ের কোনো মাপ হয় না। আপনার নবীর উপরে আক্রমণ করছি, নবীরে মারছি। আল্লাহ এখন বুঝতে পারছি উনি আমাদের নবী, আমাদের পয়গম্বর। নবী কয়, না সর্বনাশ, এই জাতির কাছে আমি আর যাব না। যেই জাতিরে 40 বছর দাওয়াত দিতে গিয়ে মার খাইলাম, গজবের ভয় দেখাইলাম, গজব আসবে আসবে ভয় দেখাইলাম, শেষ পর্যন্ত গজবের দিন তারিখ ঠিক করে দিলাম। গজব আল্লাহ দিল না, এদেরকে ধ্বংস করলো না। এখন যদি তাদের মাঝে আমি যাই, আমার মাইরা ফলাইব, এতে কোনো সন্দেহ নাই। তাই ইউনূস নবী সিদ্ধান্ত নিছে এই শহরে আর যাবে না। না, আমি আর যাব না, যাবে না, এটা পুরো সিদ্ধান্ত। কি করবে? আমি শহর ছাইরা, মোট কথাই দেশ ছাইরা আমি বিদেশ চলে যাব। বলুন তো দেখি, সিদ্ধান্তটা কি আল্লাহ তাআলার না ওনার ব্যক্তিগত? এই সিদ্ধান্তটা ব্যক্তিগত, ব্যক্তিগত সিদ্ধান্ত। আল্লাহ হয় ওয়াজান্নুন মাসওয়ালা إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات। আল্লাহ বলেন, মাসওয়ালা মনে করছে তারে আমি পাকড়াও করব না, কিন্তু আমার রব মাসওয়ালাকে পাকড়াও করবে। ইউনূস নবী মনে করছে আল্লাহ আমারে ধরবে না, জিজ্ঞাসা করবে না, আমি দেশটা ছাইরা বিদেশ চলে যাই, এই জাতির কাছে আমি আর যাব না। এটা ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত, আল্লাহর সিদ্ধান্ত না। এখনো জিব্রাইল ওনার কাছে আসে নাই, কোনো বার্তা পৌঁছায় নাই, কিন্তু এর ভিতরে উনি সিদ্ধান্ত নিয়ে নিছে। আল্লাহ মাছওয়ালায় মনে করছে তারা আমি ছেড়ে দিব। ওইখান থেকে মাছওয়ালার ঘটনা মনোযোগ দিয়ে শুনলেন। এখনো ঘটনা শুরু হয়েছে না, ঘটনা আরো সামনে, কিন্তু মাছওয়ালার ঘটনা আল্লাহ বর্ণনা করছে। আল্লাহ বলেন, মাছওয়ালা মনে করছে আমি তারে পাকড়াও করব না, কিন্তু মাছওয়ালাকেও আল্লাহ ছেড়ে দেয় নাই, ধরছে। মাছওয়ালা করছে কি? ইউনূস নবী তার 1-2 ছেলে আর ওনার স্ত্রী 3 জন আর উনি একজন 4 জন লইয়া দেশ ছাইরা বিদেশ যাবে সিদ্ধান্ত নিয়ে নিছে।
রওনা দিয়ে দিছে। যেই রওনা দিয়ে দিল, কিছু দূর যাওয়ার পরে মরুভূমি পার হওয়ার পরেই কিছু লোকেরা ওনারে ঘেরাও করছে, ঘেরাও করে বলেছে, ঘেরাও করে বলতেছে যে আপনার বিবিটাকে আমাদেরকে দিয়ে দেন। নাউজুবিল্লাহ। আপনি চলে যান, বাচ্চা কাচ্চা নিয়ে চলে যান, কিন্তু এই মহিলা এই রাস্তা দিয়ে যেতে পারবে না, এটা আমাদের সর্দারের নির্দেশ। ওনার বিবিরা আটকায় দিছে। ওনার বিবিও বলছে যে স্বামী আপনি চলে যান, আমাকে আপনি আল্লাহর জিম্মায় ছেড়ে দেন। বলুন কার জিম্মায়? ইউনূস নবী দেখলো যে যতই চেষ্টা করি এরা আমার বিবিকে আমার কাছে দিবে না। বিবি রাইক্যা উনি চলে গেছে। বলুন পাকড়াও শুরু হয়েছে নি? কথা হয় না। ওয়াজান্নুন মাসওয়ালা, কি মনে করছে পাকড়াও করবে না? মাসওয়ালা মনে করছে আমি তারে পাকড়াও করব না, কিন্তু আমি তারে পাকড়াও শুরু করছি। এই মাসওয়ালারে ছেড়ে দেয় নাই, ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়া দেশ ছাইরা এবার বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিছে। বিবির আটকাই দিছে মাঝ রাস্তায়, মাঝ রাস্তায় বিবির আটকাই দিছে। এবার ওনার 2 সন্তান লইয়া আবার রওনা দিছে। তো বিদেশ যাইবার আগে, সাগরের পাড়ে যাওয়ার আগে একটা নদী আছে। এই নদীটা, আমার এত বিরক্ত লাগতেছে সাউন্ড, অরণটা দিয়ে দিছে একবার এখানে মাথার সামনে, ডাবলিং হয় বারবার। আমি কি কই আমি নিজে বুঝি না। ইউনূস পয়গম্বর উনি যখন সামনে আরো যাওয়া শুরু করছে, সাগরের পাড়ে যাওয়ার আগে, আপনার কাছে বিরক্ত লাগে না? মানে সুন্দর মতো বই নিছে, ডাবলিং হয়। আচ্ছা আপনারা বুঝেননি হয়তো হয়েছে, আমার বিরক্ত লাগলো, অসুবিধা নেই। ইউনূস নবী সাগরের পাড়ে যাওয়ার আগে একটা নদী আছে, এই নদীটা পার হইয়া এরপরে গিয়া উনি সাগরে যাইতে হইব। ওখানে যাত্রীবাহী জাহাজ আছে, যাত্রীরা উড়ায় জাহাজ আছে। তৎকালীন সময়ে জাহাজ ছিল কিন্তু ইঞ্জিলা ছিল না। এখন তো প্রযুক্তির যুগ না, তখন ইঞ্জিল ছিল না। এই সাগরের পাড়ে যে জাহাজ ছিল এগুলা বাতাসের মধ্যে, যে কিতা কই এটারে ফাল কইনি আপনারা, ফাল কইন, ও এগুলা দিয়া যাইতো। ইউনূস নবী একটা নদী ক্রস করে তারপরে সাগরের পাড়ে গিয়ে সাগরে উঠবে। এই নদীতে বেশি পানি নাই, ধরেন না হাঁটু পানি, পানিতে কোনো স্রোত নাই। উনি চিন্তা করলে আমার একটা ছেলেরে পাড়ে রাখে আর একটা ছেলেরে ওই পার রাখে আবার এটারে নিয়ে যাবে। উনি ছোট ছেলেটারে কুলে নিয়ে সাগরে নামছে, আরে নদীতে, নদী পার হতে হবে। নদীতে নামার পরে যেই নদীটা ছিল মরা নদীর মতো, কোনো স্রোত নাই, পানি বেশি নাই, যেই ইউনূস নবী নদীতে নামছে নদীর মধ্যে পানির স্রোত বাড়ছে। বলুন পানির স্রোত বাড়ছে না পাকড়াও করছে? হ্যাঁ। وَذَنُّونٍ إِذْ ذَهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ فَنَادَىٰ فِي الظُّلُمَاتِ। এই মাসওয়ালা মনে করছে তারে পাকড়াও করব না, তারে ধরব না, কিন্তু নদীটার মধ্যে নামছে, এটার মধ্যে পানির স্রোত আসিল না, পানিও আসিল না, কিন্তু যেই মাত্র নামছে পানির স্রোত বাড়ছে, এমন বাড়ছে যে উনি দাঁড়ায় থাকার মতো কোনো সুযোগ নেই। ভাই এটা একটু কমান, এগুলা কমান। আমি এত শান্তির অভাব না, এত নিশ্চিন্তা ঘুমাই দিছে। এখান থেকে একটা বিরক্তি লাগতেছে, আওয়াজটা ডাইরেক্ট দিয়ে দিছে। আমরা সেটিংই বুঝে না কিসের এটা স্বরলিপি আছে, এরা নাম দিয়া চলতেছে। বসেন বাইরেন না, কখনো মাছওয়ালার ঘটনা গেছি না, খুব বিরক্ত লাগতেছে আওয়াজটা আমার কাছে, ডাবলিং হয়। এখন আসুন, এই নদীতে পানি নাই, স্রোত নাই, যেই মাত্র লামছে পানির স্রোত বাড়ছে। উনার সন্তানটারে উনি ধৈরা যে রাখবে এই ক্ষমতাও নাই, এত স্রোত বাড়ছে, টাইম না সন্তানরে নিয়ে যাচ্ছে। এক পর্যায়ে ইউনূস নবীর হাত থেকে তার ছোট সন্তানটা ছুটে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ছুটে গেছে। বলুন তো দেখি, আপনার সন্তানটা যদি নদীর মাঝখানে আপনার হাত থেকে ছুটতে চলে যায়, বাবা হিসাবে কেমন লাগলো? ভালো লাগবো আপনারা না? আপনারা আওয়াজে বোঝা যায় কয়েকবার ছেড়ে দিচ্ছেন, শ্রোতার লক্ষণে বোঝা যায়। আল্লাহ কয় মাছওয়ালার আমি কি করছি? পাকড়াও করছি। যেই নদীতে পানি নাই, স্রোত নাই,
হঠাৎ করে পানি কোথার থেকে আসলো, স্রোত কোথার থেকে আসলো, বোঝা গেল এটা স্রোত না, এটা আল্লাহর পাকড়াও, ধরে লাইছে আল্লাহ। আপনি আল্লাহর অনুমতি ছাড়া বিনা সিদ্ধান্তে ব্যক্তিগত সিদ্ধান্ত লইয়া উনি দেশ ছাইরা বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিস। আল্লাহ কয় নদীতে যেমনি নামছে পানির স্রোত বেড়ে গেছে, পানির স্রোতের কারণে ছোট বাচ্চাটারে আটকায় রাখতে পারলো না, নিয়ে গেছে। এখন কি করব? হারের ফাই চাইছে যে নদীর পাড়ে বড় ছেলেটা না দাঁড়া রয়েছে, তাকায়া দেখে হেটারে বাঘে লইয়া দৌড় মারছে। কিসে নিছে? বাঘে নিয়ে দৌড় মারছে। ইউনূস নবী বুঝা লাইছে যে আসলে এগুলো কোনো ঘটনা না, এটা আমার আল্লাহ ধরে লিছে, আমারে ধরছে। কারণ আমি আমার মালিকের সিদ্ধান্ত ছাড়া কাজ করলাম, মালিক পছন্দ করে না। বিবিরেও আটকাইছে, সন্তানটিরও আটকাইছে। কথা কি বুঝতেছেন? আওয়াজ কি শোনা যায়? হ্যাঁ, আওয়াজ পাইতেছেন নি? আওয়াজ দেন না কেন আপনারা? বলুন, ধরছেনি? পাকড়াও করছে। বড়টা রলে গেছে বাঘে, শুরুটা রলে গেছে ভানিয়ে, বউরা আটকালিছে রাস্তার মাঝখানে। শেষ নি উনার সর্বদিক দিয়ে উনারে ধরছে। এরপর উনি সিদ্ধান্ত অটল, দেশ ছেড়ে দিব। সব হারাইয়া মন খারাপ তো নদী ভাইরিছে, ভাইরিয়া সাগরের ফারকে দাঁড়াইছে। দাঁড়াইয়া দেখে এটা একটা জাহাজ যাত্রীবাহী, এটার ভিতরে গিয়ে উঠছে। উঠার পরে মনটা খারাপ না, স্ত্রী সন্তান হারাইয়া পয়গম্বর মনটা খারাপ নিয়ে বসে রয়েছে। যাত্রীবাহী জাহাজ যখন পুরাটাই বুকিং হয়েছে, এরা দিছে সাইডা বিদেশের উদ্দেশ্যে রওনা। জাহাজ তো তার গতিতে চলতেছে, কিন্তু গঠন হইল সাগরের মাঝখানে আইসা এখন আর জাহাজ আর যায় না, জাগাত ঘুরে, এক জায়গাতেই ঘুরে। কথা কি বুঝতেছে? ঘুরে না, পাকড়াও করছে। ইউনূস নবী তাকায়া দেখে জাহাজ আর সামনে যায় না রে, এটা খালি জাগাতুই ঘুরে। এখন জাহাজের সমস্ত মানুষ কান্নার রূপ পড়ে গেছে। হায় হায়, আমাদের জীবন এখানে শেষ হবে, এটা আমাদের তো জানা ছিল না। আর যারা জাহাজের নাবিক তারাও বলতেছে কত রাস্তা দিয়ে যায় আর আয়, কোনদিন এমন অবস্থা আমরাও দেখি নাই। কি হয়ে গেল? ঘটনাটা কি হইল? জাহাজ তো সামনে দেন খালি জাগাতি ঘুরে, জাগাতি ঘুরে। এখন চিল্লাচিল্লি যখন শুরু করছে, সবাই বসছে। দেখেন, আমি একটা জিনিস আশ্চর্য, সেই জায়গাতে এসা আল্লাহ এদেরকে কি পরিমাণ মেধা দিছে দেখেন। এখন তো আমরা যা করিল প্রযুক্তির কারণে, আর তৎকালীন মানুষের আল্লাহ এমন মেধা দিছিল, এরা মেধা দিয়ে অনেক কিছু বলতে পারতো, বাড়ি করে নিতে পারতো। এরা তাৎক্ষণিক এটার ভিতরে বৈঠকে পড়ছে যে ঘটনাটা কি, কিসের জন্য এটা জাগাত ঘুরে, এটার একটা ব্যবস্থা তো বের করতেই হবে। এরা তো ঘটনা তো একটা পাইছি, বলে কি বলে, নিশ্চিত এই জাহাজের ভিতরে কোন গুলাম মালিকের অর্ডার ছাড়াইছে। আপনার এলাকার যদি সুবহানাল্লাহ তাহে তুলে হইতে পারে। আচ্ছা, আপনারা এটি কোন সময় করেন? কোনো ঠাড়া উড়া করলে, কেউ মারা গেলে, আমি জানি না তো, ওই তো পারে। কারণ আপনারা যেখানে কই বাড়ি কেন খন না তুলে, বোঝা গেল অন্য জায়গা লাগান নাকি সুবহানাল্লাহটা। কি আজীব অবস্থা বলছে। এর মাথা দেখছেন নি? বাড়ি করলো কেমনে? কয় নিশ্চিত কোন গোলাম তার মালিকের অর্ডার ছাড়াই কেন উঠছে, এই জন্য জাহাজের সামনে যায় না, খালি জাগাত ঘুরে। বাড়ি করে লিছে সুবহানাল্লাহ। ঘটনা বাইর করলো কেন? ইউনূস নবী তো মনে মনে বুঝে রেছে, রে এই গোলাম তো আমি তো সেই বাগরা গোলাম, ভাগ্যাইছি আমি মালিকের অর্ডার ছাড়া আসছি। ইউনূস নবী এখন এরা সিদ্ধান্ত নিছে কি জানেন? নৌকার মানুষ হয়, এখানে কে আছো গোলাম যে মালিকের অর্ডার ছাড়া ভাগ্যে আসছো? তুমি নিজে নিজে স্বীকার করার, নাইলে আমরা দৈরা ইডালটা ফালাই দেব। ইউনূস নবী হাত তুলছে, অন্য করে ফালানির কোনো দরকার নাই, আমি সেই গোলাম যে মালিকের অর্ডার ছাড়া আসছি। সুবহানাল্লাহ। যেই তারা এই কথা বলছে, সবাই মিল্লা ইউনূস নবীর দিকে তাকায় আছে, এক দৃষ্টিতে তাকায় আছে, ডাইনে বামে তাকায় না। ঘটনা কি জানেননি? এরা দিককে ওনার আশ্চর্য গেছে, এত সুন্দর লোক। কারণ উনি তো নবী, নবীদের চেহারা কি সবার মতো? আল্লাহ যেই যুগে যেই নবী পাঠায়, ওনার চেয়ে সুন্দর আর কাউরে বানায় না। তো আল্লাহ থাকলে কইতে পারে ওইখানে সুবহানাল্লাহ আছে, কইেন মাঝে মাঝে কইেন। তাহলে চিন্তা করেন, ওনার চেহারা তো সুন্দর, সুন্দর চেহারা, বডি সুন্দর, দেহ সুন্দর, বানাইছে তো নবী হিসাবে।
এরা সবাই তাকায় কয় আস্তা গুলি কি তখন আপনি এরকম সুন্দর মানুষকে আর গোলাম হয়? এরা যে গোলাম ভাবতেছে, ইউনূস নবী আবার এই গোলাম ভাবতেছে না। এরা ভাবছে যে কোনো বাড়িতে কাজ করতে কোনো গোলাম, এটা মালিকের অর্ডার ছাড়া আয়া জাহাজ উঠছে, কিন্তু উনার চেহারার মধ্যে তো গোলামের কোনো চাপ নাই, এবং এই পুরা জাহাজের মধ্যে সবচেয়ে সুদর্শন চেহারা হলো ওনার। এরা কয় সর্বনাশ, এমন সুন্দর সুরতের মানুষরে যদি আমরা ভুল ক্রমে ইডাল দিয়ে ফালাই দিয়ে সাগর, জাহাজ তো এখন ঘুরে উপর দিয়া, উনারে ফালাইলে এটা নিচে দেখব থেকে আমি তারে উদ্ধার করছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম। আল্লাহ বলেন আমি ইউনূস রে শুধু তার ডাক শুনছি এমনটা, তার আমি অক্ষত অবস্থায় আমি তারে সুস্থ অবস্থায় ফিরাইয়া দিছি। সুবহানাল্লাহ। আমার ফুলবাড়িয়ার ভাইয়েরা, আমি আপনাদের কাছে জানতে চাই, মাছের পেটের ভিতরে গেলে কি কেউ বাঁচে? সাপে খাইলে কেউ বাঁচে, বাঘে খাইলে বাঁচে। আল্লাহ অসম্ভবটাকে সম্ভব করে দিলেন। মালিক চাইলে যে পারে রে, দুইটা মাছের পেটের ভিতরে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুইটা অন্ধকারের ভিতরে, পানির আরেকটা অন্ধকার, এই সাগরের নিচে মালিকের জিকির করে, মালিকের জিকির করে। আল্লাহ কয় আমার ইউনূসকে আমি ফিরাইয়া দিলাম। মাছের পেটের ভিতরে এমন ব্যথা সৃষ্টি করছে, মাছের ব্যথার কারণে আল্লাহ বলেন মাছের পেটের ভিতরে ব্যথা সৃষ্টি করে দিচ্ছে। ব্যথার কারণে মাছ সাগরের তলদেশ থেকে দৌড়াই আসছে ফাড়ের মধ্যে, উগলাইয়া সাইরা দিছে। সুবহানাল্লাহ। উগলাইয়া দিছে সাইরা। ইউনূস নবী সশরীরে, মানে সুস্থ, কোনো ধরনের অসুস্থ না, উনি আয়া জমিনও দাঁড়াইছে। কিন্তু প্রশ্ন হইল, মাছের পেটের ভিতরে যদি একটা মানুষ তাই শ্বাস প্রশ্বাস বাতাস তো পায় নাই, যার জন্য উনি 40 দিন থাকার কারণে কিছু দুর্বলতা ওনার মধ্যে ছিল, উঠতে পারছেন না, দাঁড়াইতে পারতেছেন না। উনি একটা জায়গায় শুয়ে আছে, মরুভূমির বালুর মধ্যে শুয়ে রয়েছে, নদীর পাড়ে, সাগরের। আল্লাহ সেখানে দুইটা খেজুর গাছের ব্যবস্থা করছে, আশপাশে লতা পাতা দিয়া ডাইকা রাখছে, কারণ এই প্রচন্ড রৌদ্র ওনার শরীরে লাগলে কষ্ট হবে, রৌদ্রের জন্য কষ্ট না হয়, এই জন্য আল্লাহ এখানে লতা পাতারও ব্যবস্থা করছে। আর দুই খেজুর গাছ দাঁড়াই রয়েছে, উপর থেকে পাকা পাকা খেজুর ফোড়ে উনি খায়। তো সাগরের পানি না তিতা, লবণাক্ত না, তো সাগরের পানি খাইব কেমনে? আল্লাহ উনাকে মিষ্টি পানির ব্যবস্থা করে দিছে। তাহলে একদিকে হলো মিষ্টি পানি, অন্যদিকে হইল গিয়া খেজুর খায়। শরীরে আস্তে 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 একটু শক্তি বাড়তেছে, শরীরে আস্তে আস্তে জাগা পাইতেছে। ইউনূস নবী সেখানেও মাছের পেটের ভিতর দিয়ে বাইরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছে যে আল্লাহ আপনি আমাকে সুস্থতার সাথে ফিরাইয়া দিছেন। কিন্তু ইউনূস নবীর যে আল্লাহ পাকড়াও করছে, এটা ইউনূস নবীর একটা পরীক্ষা স্বরূপ। আল্লাহ মাছের পেটের ভিতরে আছে 40 দিন, এর সামনে ঘটনা আসতেছে। এই পুরা যা কিছু হয়েছে মালিক এটা চাইছিলেন, তাই আল্লাহ ঘটাইছে, ঠিক না? কিন্তু শরীর তো দুর্বল, খেজুর ফোড়ে উনি খায়, খেজুর ফোড়ে উনি খায়। হঠাৎ করে মোটামুটি উনি নিজেই বুঝতেছে যে না, শরীরটা জাগাতাইছে, অনেকটা কারণে যাইব খারে না। প্রথমে শুকরিয়া আদায় করছে, কইরা চিন্তা করলো যে আমি যে ভুলটা করছি এখান থেকে আমাকে শুধরাতে হবে। প্রথম কথা হলো আমি আমার আল্লাহর অর্ডার ছাড়া, আমি আমার দেশ ছাইরা, উম্মত ছাইরা আমি বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এটা আমার প্রথম ভুল, এটা আমার সিদ্ধান্তটা ভুল ছিল। দেখেন একজন পয়গম্বর তার ভুল স্বীকার করতেছে, উনি পয়েন্টগুলো বাইর করতেছে কোন কোন জায়গায় আমি অপরাধটা করছি। কারণ উনি তো বিশাল এক ঝামেলা হয়ে যাচ্ছে, মাছের পেটের ভিতরে 40 দিন, তখন এটা কি বাড়ির দ্বারে কথা? এখন উনি সিদ্ধান্ত নিচ্ছে কি করবে, যে না, যেই জায়গার থেকে আমি ভুল শুরু করছি সেখান থেকে আমি শুধরাবো। আমি এখন এখান থেকে সুস্থ হয়ে আবার নিনুয়া নামক শহরে যাব, সেখানে গিয়ে আবার কালেমার দাওয়াত দিব। মানুষ যদি আমাকে রক্তাক্ত করে, মানুষ যদি আমাকে হত্যাও করে, তাও আমি আমার আল্লাহর আইন জমিনে বাস্তবায়ন করব। সুবহান।
আচ্ছা বলুন তো দেখি, নিনুয়া নামক শহরের মানুষ কি আর কাফের আছে না সব ঈমান আনছে? উনি কি এটা জানে? কারণ উনি কি গায়েব জানতো? যেই সমস্ত মানুষটা বলে নবীরা গায়েব জানে, এরা ওই আউল ফাউল বাউলের অন্তর্ভুক্ত, ঠিক কিনা? বাউল গোষ্ঠীরও দেখবেন এরকম আউল ফাউল কথা কয়। আবার ওয়াজ স্টেজে কিছু বাউল আছে, এক বাউল হলো একতারা নিয়ে নাচে, আর একটা বাউল আছে ওয়াজ স্টেজও বাউল আছে কিছু, এরা একতারা দিয়া গান বাজায়, এরা দুতারা তিন তারা বাদ দিয়া মুখ দিয়া গান গায়। এরার বক্তব্য হইল যে নবী গায়েব জানে, শুধু শেষ না, পীর আউলিয়ারাও গায়েব জানে। নাউজুবিল্লাহ। একমাত্র গায়েবের মালিক কে? নবীরা কতটুক জানতেন? আল্লাহ যতটুক জানাইতেন। নবীরা এতটুকুই জানতেন, আল্লাহ যতটুক জানাইছেন। জিব্রাইল আসে নাই, ইউনুস নবীর জানান নাই। তাই ইউনুস নবী এখনো জানে না যে নিনুয়া নামক শহরের মানুষ কালেমা পড়ে ঈমান আনছে। তাই উনি সিদ্ধান্ত নিয়েছে আমি আবার যাব, সেখানে কালেমার দাওয়াত দিব। এখন উনি আস্তে আস্তে ফিটফাট হয়েছে, রেডি হয়েছে যে শহরে যাইতে হবে, আমার কাজ বাকি। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা দিছে, লম্বা সফর। হাঁটতে হাঁটতে একটা জায়গায় গিয়া ফুটছে, যেখানে মোটামুটি মানুষ আছে, ওই জায়গা পর্যন্ত পৌঁছে গেছে দীর্ঘদিন হাঁটার পরে। তো উনি যখন রাস্তা দিয়ে যাইতেছে, দেখে এক লোক পিছন দিক থেকে ওনারে ডাকে আল্লাহর পয়গম্বর বইলা। সুবহান। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তায় পড়ে গেল, একদিন দুই দিন নয়, আমি 40টা বছর কালেমার দাওয়াত দিলাম। 40টা বছর কালেমার দাওয়াত দিছি রে। আমি 40 বছর কালেমার দাওয়াত দিতে গিয়ে মার খাইলাম, রক্তাক্ত হইলাম, কিন্তু আমারে কেউ কোনোদিন আল্লাহর পয়গম্বর বইলা ডাক দিছে না। আজকে পিছন দিক দিয়া কে আমারে আল্লাহর পয়গম্বর বইলা ডাক দেয়। আশ্চর্য হয়ে গেল। আশ্চর্য হওয়ারই কথা, কারণ ইউনুস নবী উনি 40 বছরে ওনারে কেউ আল্লাহর নবী বইলা ডাক দেয় নাই। তাকায়া দেখে একজন মাছওয়ালা ব্যক্তি চাষ করে, মাছ ধরে বাজারে বিক্রি করে, এটাই তার কাজ। এমন একটা ব্যক্তি ডাক দেয়, হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনি আল্লাহর একজন পয়গম্বর। সুবহানাল্লাহ। ইউনুস নবীর চোখ দিয়ে পানি চলে আসছে। 40টা বছর কালেমার দাওয়াত দিলাম রে, কেউ আমারে নবী বইলা ডাক দিল না, আমার আল্লাহর পয়গম্বর বলে ডাক দিল না। কেমনে জানলি আমি আল্লাহর পাঠানো একজন পয়গম্বর? এই লোকটা কয়, হুজুর আমি জানি না, আমারে জানাইছে। সুবহানাল্লাহ। আমি জানি না, কিন্তু আমারে জানাইছে আপনি আল্লাহর পয়গম্বর। হুজুর একটু আসেন আমার বাড়িতে। ইউনুস নবীরে লইয়া এই লোক তার বাড়িতে গেছে, গিয়ে ইউনুস নবীরে বসাইছে। হুজুর বসেন। বসলো। কিছুক্ষণ পরে তাকায়া দেখে ওই মাছওয়ালার সাথে ওনার যে ছোট বাচ্চাটা নদীর পানিতে স্রোতে নিয়ে গেছিল, এটার সামনে না খারাপ করছে। সুবহানাল্লাহ। আসেনি? আচ্ছা কোন তো দেখি, হারানো জিনিস যদি আপনি ফিরা পান কেমন লাগতো? আবার নিজের সন্তান হারায় গেছে, আশা ছাইরা দিচ্ছেন যে মরে গেছে গা, এখন যদি সন্তান আবার আপনার সামনে আসে, বাবা কি নিজেরা কন্ট্রোল করতে পারবো? ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের দিকে তাকাইয়া আশ্চর্য হইয়া বলে, এটা আমার কলিজার টুকরা ছোট সন্তান, কোথায় পাইলি রে? হুজুর আমি পাই নাই, আমার কাছে একজন দিয়া গেছে। আর বলছে এটা আল্লাহর পয়গম্বরের সন্তান, এই আমানত যেন খেয়ানত না হয় আপনার কাছে পৌঁছায়া দেওয়ার জন্য বলা হয়েছে। হুজুর আজকে 40-50 দিন ধরে আমি আপনার খুঁজে 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 সাগরের পাড়ে হাঁটি, চতুর্দিকে আপনারে তালাশ করি, কত জায়গায় যাই, কিন্তু আপনার সন্ধান পাই না। আজকে আমি আপনার দেখেই বুঝতে পারছি আপনি আল্লাহর পয়গম্বর। বাবা তার সন্তানরে জড়ায়া ধরছে, জড়ায়া ধরে কান্না শুরু করছে আর বলে, মালিক আপনি আমার কলিজার টুকরা সন্তানটা ফিরাইয়া দিলেন। আল্লাহ খুশিতে আনন্দে ইউনুস নবী সেজদায় পড়িয়া মালিকের শুকরিয়া আদায় করতে লাগলো। সুবহান। সন্তান পাইছে তো, হারানো সন্তান ফিরে পাইছে।
আবার ওনারে ওই মাছওয়ালা, যিনি মাছ ধইরা ধইরা বাজারে বিক্রি করে, এই ব্যক্তি আবার নবীও ডাকছে। তার মানে পয়গম্বর হিসাবে ওনারে ডাক দিছে। এইটা আর একটা আনন্দ। 40টা বছর কালেমার দাওয়াত দিলাম, কত মায়ের খাইলাম, কত রক্ত ঝরাইলাম, কেউ নবী বলল না। এই লোকটা নবী বইলা ডাক দেয়। ইউনুস নবী মালিকের দরবারে খুশি শুকরিয়া আদায় করে। এবার ছোট সন্তানটারে কুলে নিয়া সামনের দিকে রওনা দিচ্ছে। সামনের দিকে যখন রওনা দিল, যেই মাত্র সামনের দিকে রওনা দিছে, এক গ্রাম পাড়ি দিয়ে আরেক গ্রামে গেছে। হঠাৎ করে দেখে পাহাড়ের উচ্চ টিলার থেকে একজন কাঠুরিয়া পিছন দিক দিয়া ডাক দেখো, আল্লাহর পয়গম্বর একটু দাঁড়ান। সুবহান। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেল, পাহাড়ের একজন কাঠুরিয়া আমাকে নবী বলে ডাক দেয় রে। আমি রীতিমতো ইউনুস নবী আশ্চর্য হয়ে গেছে। যারা আমার জীবনে নবী বলে নাই, যে এলাকায় দাওয়াত দিলাম, যে শহরে আমি থাকলাম, দাওয়াত দিলাম, মাইর খাইলাম, কেউ কালেমা পড়লো না। আর এত দূরের মানুষ আমার নবী বইলা ডাক দেয়। এক কাঠুরিয়া কিভাবে বুঝলাম আমি যে আল্লাহর পয়গম্বর? বলে আপনার ছেলেটারে কুলে দিকে বুঝতে পারছি, কারণ এই যে ছেলেটারে কুলে রাখছেন, এটার একটা কপি আছে আমার কাছে। সুবহানাল্লাহ, ডুপ্লিকেট একটা আছে। এবার কাটুরিয়ার বাড়িতে নিয়ে গেছে, গিয়া দেখে ইউনুস নবীর বড় ছেলেটা দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ। এই যে ছেলেটাকে বাগে নিয়ে গেল, সেই ছেলেটা ওই কাটুরিয়ার বাড়িতে। ইউনুস নবী খুশিতে আনন্দে সেজদায় পড়ে কান্দে আর বলে, মালিক, আমার হারানো সন্তান আপনি ফিরিয়ে দিলেন। মূলত এদেরকে বাগেও নেয় নাই, পানিও নেয় নাই, আল্লাহ তার ফেরেশতা দিয়া ইউনুস নবীর কাছ থেকে আড়াল করে দিছে। ওই যে পাকড়াও করছে, বহু নবীদেরকে আল্লাহ পরীক্ষা করছে। যদি আপনি নিজেকে ইমানদার দাবি করেন, ঠিক নবী রাসূলদেরকে আল্লাহ পরীক্ষা করেছে, যাদের কোনো গুনাহ ছিল না। নবীরা মাসুম, নবীরা কি? তারপর তাদের উপর আল্লাহ পরীক্ষা চালাইছে। আর আমি আর আপনি নিজের ইমানদার দাবি করি, মনে করছি আমাদের উপরে পরীক্ষা আসবে না। কি কোন পরীক্ষা আসবে না? পরীক্ষা আসবে। অলরেডি পরীক্ষা এসে, অলরেডি কি পরীক্ষা আসছে। এমন সবচেয়ে বড় ইমানের পরীক্ষা দিতে হবে বাউলদের ব্যাপারে। কথা হয় না যে বাউলরা আল্লাহর শানে বেয়াদবি করে, আল্লাহকে গালি দেয়, আল্লাহর ইজ্জত নিয়ে টানাটানি করে, এই সমস্ত বাউলদেরকে যারা পক্ষ নিয়ে কথা বলতেছে, এদেরকে বয়কট করা সময়ের দাবি। কথা কি বুঝতেছেন? এদেরকে বয়কট করা সময়ের দাবি। আমার একটা প্রশ্ন আপনাদের কাছে, ভাই, এটা তো আমার ইমানের প্রশ্ন। এটা কি? ইমানের প্রশ্ন। আমার আল্লাহ এবং রাসূলকে নিয়ে গালি দিবে, আর আমি সুবহানাল্লাহ তাসবিহ জপব, মাথায় টুপি লাগাইয়া মসজিদে যাইব, এটা আমার দায়িত্ব না? তাসবিহর মধ্যে ইসলাম শেষ না, টুপির মধ্যে ইসলাম শেষ না। আপনার আরো দায়িত্ব আছে। সুফিগিরি দেখান, মনে করছেন আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহকে নিয়ে গালি দেয়, রাসূলকে নিয়ে গালি দেয়, আপনার শরীরের মধ্যে জজবাই উঠে না, বুঝবেন আপনি ইমানদার না, আপনার ইমানের সমস্যা আছে, আপনি মুনাফিক। কিসের মুসলমান হয়েছেন? আমার বাবারে গালি দেন, আমারে গালি দেন, বুঝে নিব ব্যক্তিকে গালি দিচ্ছেন, কিন্তু আপনি আল্লাহ এবং রাসূল নিয়ে কথা বলবেন আর আমরা এটা উত্তর দিব না। এটা বাংলাদেশ না। এটা কোন দেশ? বাংলাদেশ না? বাংলাদেশে 96% মুসলমান বসবাস করে। আপনারা যদি মনে করেন যে 1% বাউলের পক্ষ নিয়ে আপনারা কথা বলবেন, তাহলে 96% মুসলমান আপনাদেরকে লাল কার্ড দেখাবে, লাল কার্ড। এটা মাথায় রাখেন। আপনারা লাল কার্ড দেখবেন যদি 96% মুসলমানের দেশে 2% না 1% বাউলদের পক্ষ নিয়ে কথা বলতেছেন, 18 কোটি মুসলমানদের কলিজায় আঘাত দিচ্ছেন আপনারা। ভাই, বুঝতাম এটা রাজনৈতিক বিষয়, এটা রাজনৈতিক বিষয় না, এটা আল্লাহ এবং নবীর প্রশ্ন। আমার নবীর বিরুদ্ধে কথা বললে যেই দলে বলবে সেই দলের মুখে আমি তুতু মারতে নিক্ষেপ করব। আপনাদেরকে বলছি, ময়মনসিংহের মানুষেরা, ফুলবাড়িয়ার ভাইয়েরা, ভাই কোন দল করেন আমার কোনো দেখার বিষয় না। আপনার ব্যক্তি যে কোনো দল করতে পারেন, আমরা কোনো দল করি না, তাই কোনো দলের পক্ষ নিই না। কিন্তু দুঃখ হলো
যেখানে আল্লাহ এবং নবীর প্রশ্ন, সেখানে কি আপনি চুপ করে বসে থাকবেন? এটা আপনার ইমানি দায়িত্ব। আপনি নামাজ পড়ে জান্নাতে যাবেন, শুধু নামাজ রোজা হজ যাকাত করে জান্নাতে যেতে পারবেন? এটা আমাদের ইমানি পরীক্ষা, এটা আমাদের ইমানের পরীক্ষা। আমরা স্পষ্ট বক্তব্য দিছি, যদি এই বাউল নামক ফাউলের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি না দেয় আর কোনোভাবে যদি লগিং করে তাকে ছাড়ানো হয়, বাংলাদেশে দ্বিতীয় আরেকটা ঘটনা ঘটবে ইনশাআল্লাহ। এটা ইমানের হেফাজতের জন্য প্রয়োজনে লক্ষ যুবক নবীর জন্য আল্লাহর জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে। কিন্তু এইভাবে তো হতে দেওয়া যায় না। 16 বছর সহ্য করছি। মজিবের বিরুদ্ধে সকালে কথা বললে বিকাল বেলা দেখতেন এরে কবর দিয়ে উপরে ফুল গাছ লাগাই দিছে, মাইরে লিছে, মাইরে একটা উপরে ফুল গাছ লাগাই দিছে। কারণ মজিবের বিরুদ্ধে কথা বলা যাবে না, নেতা বড় নেতা কথা বলা যাবে না। বিএনপির তারেক জিয়ার বিরুদ্ধে আপনি এখন খালি একটা গালি দিয়ে দেখেন, আপনি বাজার দিয়ে বাড়ি করতেন না, আপনার আড্ডি গুটি সব প্রমাণ করে নেব। তাহলে আমার নেতারে গালি দিলে আপনার কষ্ট লাগে, মজিবরে গালি দিলে কষ্ট লাগে, তারেক জিয়ারে গালি দিলে কষ্ট লাগে, আমার আল্লাহরে গালি দিলে বুঝে আপনারা কষ্ট লাগে না? হ্যাঁ, আপনারা যদি কষ্ট না লাগে নিজের মুসলমান দাবি করেন কেন? মালুম পরিচয় দিয়ে চলবেন দেশে, অসুবিধা কি? আল্লাহরে গালি দিলে যদি কষ্ট না লাগে, কিসের মুসলমান আপনি? মুসলমানের নাম দিয়া দিয়া মুসলমানের বুট কামাই করবেন, লাল কার্ড দেখাইব, লাল কার্ড জাতিরা। স্পষ্ট বক্তব্য দিয়ে দিলাম, কারণ এটা কোনো দলের বিষয় না, এটা আমার ইমানের বিষয়। ইমানের জন্য যদি দল ছাড়তে হয় দল ছাড়বেন, অসুবিধা কি? মিয়া যাররা পরিমাণ ইমান লয়েও যদি কবরে যান তাও তো জান্নাত পাবেন কোনো একদিন। আর যদি বেঈমান হইয়া কবরে যান অনন্তকাল জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আমি আমার জায়গা থেকে আপনাদেরকে বার্তা দিয়ে গেলাম, এই সমস্ত বাউলদের ব্যাপারে কেউ আপোষ করবেন না। আপনারা এর বক্তব্যটা শুনছেন, কত নিকৃষ্ট ভাষায় আল্লাহর সামনে বেয়াদবি করছে। শুধু একটা না তো, এখন তার অনেক অপকর্ম বাড়িতেছে। সূরা নাস নিয়ে পর্যন্ত সে গালাগালি করছে। আল্লাহ বলল কি, হারে অর্থ তুলল কি? আর অধিকাংশ বাউল গুলার শিক্ষাগত যোগ্যতা হইল 5 পাস 4 পাস। এই গন্ড মূর্খদের পক্ষে যারা সাফাই গায়, এরাও এদের মতো নাস্তিক আর মুরতাদদের অন্তর্ভুক্ত। আজকে সমস্ত সুশীলরা নাস্তিক এই বাউলদের পক্ষে চলে গেছে। আরে ভাই, যখন দেখবেন নাস্তিকরা বাউলদের পক্ষ নেয়, তখন তো আপনি বুঝতে হবে যে এখানে কোনো গন্ডগোল আছে। কারণ সুশীল, নাস্তিক, মুরতাদ আর বাউল সব এক সুতায় বাঁধা, এগুলো সব গুড়া হইল এক জায়গা। এই জন্য আমাদের দায়িত্ব হলো, এটা আমাদের ইমানি পরীক্ষা। আল্লাহ এবং নবীর বিরুদ্ধে যদি কথা হয়, আমরা মুসলমান হিসেবে প্রতিবাদ করেই যাব। বাধা দিলে আরো তীব্র হবে ইনশাআল্লাহ। রাজি আছেন না নাই? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা ইনশাআল্লাহ সময়ে সৎ ব্যবহার করে যাব ইনশাআল্লাহ। শুধু সময়ের অপেক্ষা। এটা 96% মুসলমানের দেশ। এই কথাটা আপনাদেরকে স্মরণ করাই দিলাম, ভুললে চলবে না। একটা মানুষ নামাজ পড়তে পারে না, এটা তার ব্যর্থতা। রোজা রাখতে পারে না, তার ব্যর্থতা। আল্লাহ এবং নবীর তরিকা চলতে পারে না, তার ব্যর্থতা। কিন্তু আল্লাহ এবং নবীর বিরুদ্ধে আপনি গালি দিয়ে দেখেন যে এই লোকটা নামাজ পড়ে না, এই লোকটা আপনার আড্ডি উড্ডি ভেঙে গেলেন, কারণ এটা তার ইমানের প্রশ্ন। তাই আমরা আল্লাহ এবং নবীর ব্যাপারে কাউকে আপোষ করতে রাজি না। রাজি আছেন? সম্মানিত সুধী, দেখেন প্রত্যেকটা মানুষের পরীক্ষা আসবে। নবীদেরকেও আল্লাহ পরীক্ষা থেকে বাদ দেয় নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কতগুলো পরীক্ষা দিল, দাউদ পয়গম্বর সহ যত নবী, আমাদের নবী রাসূল সহ সবার উপর পরীক্ষা আসছে। দাওয়াত দিতে গিয়ে রক্তাক্ত হয়েছে। বলুন পরীক্ষা আছে না নাই? আল্লাহ এক আয়াতে বলেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তাহলে অবশ্যই প্রত্যেকটা মুমিনের জন্য ঈমানের পরীক্ষা আছে না নাই? এটা আমাদের পরীক্ষা। তো হযরত ইউনূস পয়গম্বর, উনি চিন্তায় পড়ে গেল, 2 সন্তান, একটারে নিল ভানিয়ে বাসাইয়া আর একটারে নিল বাগে দৌড়াইয়া। দুনুটা আমার কাছে আসলো কেন? কিভাবে? বলে এটা আল্লাহ গঠাইছে। বলুন আল্লাহ গঠাইছে। ইউনূস পয়গম্বর আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে কান্না শুরু করছে। কারণ 2টা সন্তান হারাইয়া তো উনি একবার নিঃস্ব, এখন 2 সন্তান ফেরত পাইছে, খুশি না বেজা? ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলো, আমার মালিক আমার সন্তান ফিরাইয়া দিছে, আমার বাপ হিসাবে খুশি না বেজা? 2 সন্তানকে কাঁধে লইয়া বাবা হাঁটতে হাঁটতে ওই নিনুয়া নামক শহরে যাইব, পুরা প্ল্যান নিছে। রাস্তার মধ্যে গিয়া আবার কিছু যুবকরা ওনার আটকাইছে। হুজুর আমরা আপনি মাফ করুন, আর আমরা লোক একটু সামনে চলুন।
ইউনূস নবী ঘটনা কি এটা তো আমার বউর আটকাইছিল, তোরা আমার সামনে এসে করি কয় না, আপনি আমরা একটু বাসা। গেল সামনে গিয়া দেখে উনার বিবি এক জায়গায় বসা। উনার বিবি বলতেছে, স্বামী আপনি আমার যেরকম রেখে গেছিলেন আমি এরকমই আছি, কোনো খেয়ানত হয় নাই। সুবহান। ঘটনাটা কি বলো? ঘটনা হইল যেই বকাটে গুলা উনার বিবিরে নিয়ে আসছে, যার কাছে নিয়ে আসছে হইলো ওই এলাকার সবচেয়ে বড় লুচ্চা কোম্পানির সদস্য। কি কোম্পানি? লুচ্চা কোম্পানির সদস্য। বলতে এই এলাকাতে যত মহিলা যায় এই এর কাছ থেকে কেউ বাঁচতে পারে না। তো পয়গম্বরের বউ তো লই আইছে উড়াইয়া আইনা হন। এর যখন গেছে দর্ত, এর হাত গেছে ফেরালাইছে সে। সুবহানাল্লাহ। ফেরালাইছে সে রইছে। এখন চিল্লি শুরু করছে যে আমার শেষবারের মতো মাফ করে দেন, আমি ভুল করছি, অন্যায় করছি। এই চিল্লাইছে 2-3 দিন। উনি দোয়া করছে, আবার আল্লাহ হাত বালা করে দিচ্ছে। তো হে কদিন চলছে, কিন্তু যে লুচ্ছাছে কিছুদিন পরে গেছে আবার দর্ত, আল্লাহ আবার দিছে ফেরালাইছে। এখন আবার চিল্লায় যে আর করতাম না, এই শেষ। কান্নাকাটি শুরু করছে, আবার দোয়া করছে, তেহের হাত আবার ভালোছে। আবার 15-20 দিন পরে হে যায় আবার ধরতো। এখন হাত দুটাও গেছে ফেরালাইছে। এখন ওনার বিবি কয় যে তুই এইভাবেই থাক, তুই যতদিন এইভাবে থাকবি আমি ততদিন সেইবে থাকুম, এইভাবেই থাক, তুই ভালোই থাক। তুই হাত ফেরালাইছে করিছে। ওই যে দিন ইউনূস নবী আইছে এদিন কয় যে আমার লাগে একটু দোয়া করেন, আমার 8টা যেন ভালোই জায়গা, আর জীবনে লুচ্চামিও করতাম না, আর আমি আপনার কাছে হাত ধরে কালেমা করে ঈমান আনবো। সুবহান। দোয়া করছে, এর হাত ভালোইছে, কালেমা বইরে ঈমান আনছে। সুবহান। বলে 2 সন্তান ফিরত পাইছিনি, কথা হয় না? সন্তান 2টা ফিরত পাইছে, আবার বিবিও ফিরত। বলুন তো দেখি এখন কেমন খুশি? সুবহান। খুশি না বেজা? হারানো জিনিস ফিরত পাইছে, সন্তান পাইলো, কলিজার টুকরা 2 জন ফিরত, স্ত্রীটারে হারাইছিল সেটাও পাইলো ফিরত। এর ভিত্তিতে যে কত ঘটনা ঘটে গেছে এটি আর স্ত্রী সন্তান এখনো বলে নাই। ঘটনা তো চলতি আছে। এখন স্ত্রী এবং সন্তান লইয়া রওনা দিছে ওই নিনুয়া নামক শহরে যাইব। উনার ধারণা হইল গিয়ে আবার কালেমার দাওয়াত দেওয়া শুরু করব, ঠিক না? ইউনূস আলাইহিস সালাম সিদ্ধান্ত নিল আমি এখন গিয়া তাদেরকে আবার কালেমার দাওয়াত দিব, যেখান থেকে ভুল করছিলাম সেখান থেকে আবার শুধরাবো। নিনুয়া নামক শহরে ওনার স্ত্রী এবং সন্তান লইয়া যেই মাত্র উনি শহরের ভিতরে ঢুকে গেছে রে, চতুর্দিক দিয়া মানুষ ওনাকে যখন চিৎকার শুরু করছে, তাকায়া দেখো আমাদের নবী আমাদের কাছে ফিরত আসছে। সুবহানাল্লাহ। নিনুয়া নামক শহরের মানুষ চিৎকার দিয়া বলে, তাকা দেখ, আমাদের আল্লাহ আমাদের নবীকে আমাদের কাছে ফিরাইয়া দিছে রে। মানুষ কান্না শুরু করছে। ইউনূস নবীরে পাইয়া এত খুশি, এত খুশি, এত খুশি। ইউনূস নবীও দেখে অবাক হয়ে গেল, যেই জাতি আমার বিরুদ্ধে দাঁড়াইতো, যেই জাতি আমার নির্মম ভাবে নির্যাতন করত, আমারে মারধর করত, সেই জাতি আজকে আমার কাছে আইসা আমারে পাওয়ার পরে তারা আনন্দে লাফাইতেছিল। ইউনূস নবী কয়, ঘটনা কি? বলে, ঘটনা হলো আপনি যে গজবের দিন তারিখ দিছিলেন ওই তারিখ মতো গজব আমরা দেখছি। দেখার পরে আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে কান্না শুরু করছি। আমরা আমাদের অতীতের সমস্ত গুনার জন্য লজ্জিত। আমরা মালিকের কাছে মাপ চাইছি, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ মাফ করে দিছে। আপনার নবী আপনার উপরে ঈমান আনছি, আপনি একত্ববাদের উপরে ঈমান আনার কথা বলছিলেন, আমরা নিজে নিজে ঈমান আনছি। আর এতদিন ধরে আপনাকে পাগল 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 হইয়া আমরা তালাশ করতেছিলাম, কত শহরে গেলাম, কত জায়গায় পাঠাইলাম, ওগো নবীজি আপনাকে আমরা পাই নাই। তবে আজকে আনন্দ, আল্লাহ আমাদের নবীকে আমার কাছে ফিরাইয়া দিছে। নিনুয়া নামক শহরের মানুষ কালেমা পড়ে ঈমান আনলো, তারা তাদের নবী ফিরত পাইল। আমার যুবক ভাইয়েরা, এই যে ইউনূস পয়গম্বরকে আল্লাহ পাকড়াও করলো, এর একটা কারণ হলো ইউনূস নবী আল্লাহর সিদ্ধান্তের বাহিরে ব্যক্তিগত সিদ্ধান্ত নিছে। এরপরে ইউনূস পয়গম্বরকে মাছের পেটের ভিতরে ঢুকাইলো। 40 দিন থাকার পরে ইউনূস নবী আল্লাহ শরণাপন্ন হওয়ার কারণে ওনাকে আল্লাহ সুস্থ অবস্থায় ফিরাইয়া দিছে। কিন্তু এই আয়াতের শেষ অংশে আল্লাহ বলেন, ওয়াকাযালিকা নুজিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ পৃথিবীর মানুষেরা শুন,
কেউ যদি কোনোদিন মুসিবতে পড়ে রে, বিপদে যদি আমি পড়ে যাই, বিপদে যদি পড়ে যাই, তাহলে কাউরে ডাক দিব না। বলুন শরণাপন্ন হইব কার? আরো জোরে কার? সবাই জুড়ে বলেন কার? শরণাপন্ন হইব আল্লাহর। কারণ আল্লাহ বলেন বান্দারে, আমাকে বাদ দিয়া যদি অন্য কারো কাছে চাস, আমি আল্লাহ যে বরদাস্ত করতে পারি না। তাই মুসিবতে পড়লে কাউরে না ডাক দিয়া বলবো মালিক অন্যায় করছি, অপরাধ করছি, আল্লাহ নিজের মাথায় নিজে কোরাল মারছি, আল্লাহ বুঝতে পারি নাই, আপনার শরণাপন্ন হয়ে গেলাম। আপনার নাম রহমান, আল্লাহ আপনি দয়ালু, আপনি যদি মাফ না করেন বলেন না আমরা কার কাছে যাব? এইভাবে মালিকের কাছে কানতি মিনতি করে মালিকের কাছে যদি শরণাপন্ন হয়ে যায়, আল্লাহ বলেন ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম এই যুগে এখনো যারা আল্লাহর শরণাপন্ন হবে, এখনো যারা আল্লাহর শরণাপন্ন হয়ে যাবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম কিয়ামত পর্যন্ত এইভাবেই আমি মুসলমান ইমানদারদেরকে বাঁচাবো। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা বলুন, মুসিবতে পড়লে কার কাছে চাইব? আল্লাহর কাছে চাইব। রাতের অন্ধকারে যদি রাতের 2টার সময়, রাতের 3টার সময় যদি মুসিবতে পড়ে যায়, আমরা কোনো পীর ফকির রে যদি ডাক দেই, আমরা যখন ডাক দিব পীর ফকির হয়তো বা ঘুমায়া থাকবে, কিন্তু আল্লাহ বলেন বান্দারে আমি ঘুমাই না, আমার ঘুম নাই, আমার তন্দ্রা নাই। তুই যদি আমি আল্লাহরে গভীর রাত্রে একবার ডাক দেস, আমি আল্লাহ 70 বার তোর ডাকে সাড়া দিস। আমার যুবক ভাইরা আজকের পর থেকে সিদ্ধান্ত নিব, আমরা যা কিছুই করব আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করব না। মুসিবতে পড়লে আল্লাহর শরণাপন্ন হইব। কোনো নেতা খেতা দেখার টাইম নাই। বলুন আমাদের হেফাজতের দায়িত্ব কার? জোরে বলেন কার? আমরা রাজি আছি না নাই? কারা কারা রাজি আছি? আব্দুল্লাহ দেখায় দিক। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ঈমানের ক্ষেত্রে আমরা সবাই এক। আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, জামাত করেন, দেখার সময় নয়। আল্লাহ এবং রাসূলের ক্ষেত্রে আমরা সবাই এক। ঠিক কিনা বলেন? কেউ যদি আমার নবীকে গালি দেয়, কেউ যদি আল্লাহকে গালি দেয়, কসম খোদার দলের গোষ্ঠী কিলায়, আগে আমার ঈমান, তারপরে আমার নেতা। আল্লাহ এবং রাসূলের ক্ষেত্রে কোনো আপোষ চলবে না। এটা আমাদের ঈমানি দায়িত্ব। তাই প্রত্যেকটা জায়গায় আপনাদেরকে সচেতন করতেছি। কসম খোদার ভাই, সব নাস্তিকরা যদি এক হইতে পারে, আমরা সব মুসলমানরা কেন এক হইতে পারবো না? এক কথা কন না কেন? সব নাস্তিক এক হয়ে গেছে, আমরা মুসলমানরা একটা প্ল্যাটফর্মে আসতে হবে। আমরা এটা দাবি চাই বর্তমান সরকারের কাছেও। 16 বছর আমরা বিচার পাই নাই, এখনো দাবি চাই। এটা যদি আল্লাহ এবং নবীকে নিয়ে কে গালি দেয়, সর্বোচ্চ শাস্তি হবে তার মৃত্যুদণ্ড। ঠিক কিনা বলেন? আল্লাহ সবাইকে বুঝার, মানার, আমল করার তৌফিক দান করে। সকলে বলে আমিন।